নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস ভগবান নারায়ণের মাস। কারণ ভগবান নারায়ণ অর্থাৎ বিষ্ণু বলেছেন, মাসের মধ্যে আমি অগ্রহায়ণ। এবং যেহেতু নারায়ণের সঙ্গে যুগলে সর্বদা মা লক্ষ্মী বাস করেন, তাই তোমার বাড়ির মা লক্ষ্মীর কৃপা লাভ করতে এবং তোমার আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবার জন্য তোমাদেরকে একটা ছোট্ট টোটকা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে। 100% কার্যকরী ফললাভ তোমরা করবে। কী সেই স্পেশাল টোটকা ক্রিয়া অবশ্যই জানাবো বন্ধুরা। তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও চটপট করে আপনজনদের সাথে, যাতে তারাও এই আর্থিক কষ্ট থেকে নিষ্কৃতি পায়। এবং যদি তোমার কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। বন্ধুরা, আমরা সকলেই জানি ভগবান নারায়ণের এক অবতার হলেন ভগবান কৃষ্ণ। তাই তোমার বাড়িতে ভগবান নারায়ণের যদি কোনো চিত্রপট বা বিগ্রহ থেকে থাকে সেখানেও চলবে, বা ভগবান নারায়ণের যদি কোনো অবতারের চিত্রপট বা বিগ্রহ থেকে থাকে সেইখানেও তুমি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। তবে বলবো, এটা যদি কৃষ্ণের কাছে তুমি এই ক্রিয়াটি যদি করতে পারো তাহলে ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে। তাছাড়াও যদি ভগবান নারায়ণের যে কোনো অবতারের কাছে করো তাতেও চলবে, তাতেও কিন্তু ফল একই পাবে। কি সেই স্পেশাল টোটকা? বন্ধুরা, আমরা অর্থ রোজগার কম বেশি সকলেই করে থাকি, কারণ অর্থ রোজগার না করলে আমরা জীবনে এগোনো তো দূরে থাক, সামান্য খাবারটুকুও পাবো না, তাই তো? অর্থ রোজগার কম বেশি সকলেই করে থাকে, কিন্তু অর্থ সঞ্চয় করে রাখতে পারে কজন, এটাই হলো সব থেকে বড় কথা। অর্থ রোজগার তুমি যেমন করে হোক ঠিক করে নেবে, কিন্তু সেই অর্থ যদি সঞ্চয় করে রাখতে না পারো তাহলে তোমার যখন অসময় চলবে, যেই সময় তোমার সত্যিকারের টাকার প্রয়োজন, তখন তুমি টাকা পাবে কোথায় যদি সঞ্চয় করেই রাখতে না পারো? এমন কিছু মানুষ থাকেন যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করেন, কিন্তু অর্থ সঞ্চয় করে রাখার চেষ্টাও করেন। এমন তাদেরকে বিপদের সম্মুখীন পড়তে হয় যে তাকে সেই সঞ্চিত অর্থের যে ভাণ্ডার সেখানে হাত দিতে হয়। স্বভাবতই সেখানে হাত দিলেই তার টানাপোড়েনে পড়ে যায়। কারণ বিপদের সম্মুখীন, অর্থাৎ আমি এটাই বলছি, ধরো ধার দেনায় জর্জরিত, কিংবা এমন কিছু পরিবারের এমন কোনো মানুষ এমন অসুস্থতার মধ্যে পড়লেন যে সেই বাধ্য হয়ে সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে। অর্থাৎ মা লক্ষ্মী অচলা হয়ে থাকছেন না তার বাড়িতে। মা লক্ষ্মী তো চঞ্চলা চপলা, তো মা অচলা হয়ে থাকছেন না তার বাড়িতে। সাময়িকভাবে তার অর্থকষ্ট হচ্ছে, মা যেখানে চঞ্চলা চপলা, মা যেখানে অচলা হয়ে থাকছেন না সেখানে কিন্তু অর্থাভাব দেখায় দেয়। তো আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবার জন্য, মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য কি করবে, সেটাই হলো আজকের আসল সংক্রান্ত একটি ভিডিও, আসল কথা। এক্ষেত্রে যেটা লাগবে, 11টি ময়ূর পালক লাগবে, ঠিক আছে? ময়ূর পালকগুলি ছোট অবস্থা বা বড় অবস্থায় যে কোনোভাবে কিনতে পারো, কিন্তু ময়ূর পালকটা যদি বড় কিনো না, সেক্ষেত্রে কিন্তু ময়ূর পালকটা কেটে ছোট করে দিলাম, এই রকম মানসিকতা নিয়ে কিন্তু করবে না, তাহলে কিন্তু কোনো কাজই হবে না বন্ধুরা। কারণ ময়ূর পালকের যে আসল গুণ সেটাই তখন নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? যে কোনো বড় দশকর্মার দোকানে গেলে না, তোমরা ছোট ছোট ময়ূরের পালক পেয়ে যাবে, যেগুলো বাচ্চা ময়ূরের পালক বা ময়ূরের ছোট পালক, বড় ময়ূরেরও ছোট ছোট পালক তো হয়, তো সেগুলো পুরো একদম অক্ষত অবস্থায় থাকে। বুঝতে পারলাম? তো সেখান থেকে 11টা ময়ূর পালক নেবে,
নিয়ে একসাথে সেই ময়ূর পালকটাকে আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবে, তারপর সেটাকে একসাথে লাল সুতো দিয়ে বেঁধে নেবে, ঠিক আছে? তারপর সেটি ভগবান কৃষ্ণ অথবা নারায়ণের চরণে রেখে দাও। তোমার বাড়িতে যদি ভগবান রাধা কৃষ্ণের কোনো চিত্রপট বা বিগ্রহ থাকে, বা তোমার বাড়িতে যদি গোপাল অর্থাৎ গোপুসোনা থেকে থাকে সেখানেও করতে পারো, বা লক্ষ্মী নারায়ণের যদি কোনো বিগ্রহ চিত্রপট থেকে থাকে সেখানেও করতে পারো। তার চরণে রেখে দাও। আর প্রতি শুক্রবার, ঠিক আছে, অগ্রহায়ণ মাস চলাকালীন এটা শুরু করো শুক্রবার থেকে, দিয়ে প্রতি শুক্রবার সেটি তোমার বাড়ির টাকা রাখার জায়গাতে এবং তোমার বাড়ির যিনি আয়কর্তা, সেটা তুমিও হতে পারো, তোমার হাজব্যান্ডও হতে পারে, বা অন্য কেউ হতে পারে, তোমার বাড়ির যিনি আয়কর্তা, প্রধান যিনি আয়কর্তা, তাকে সেই ময়ূর পালকের হাওয়া দাও 3বার করে। কোথায় কোথায়? তুমি যেখানে টাকা সঞ্চয় করে রাখো একটা জায়গায়, বা যেই জায়গাটায় টাকা তুমি রাখো সেই জায়গাটায়, এবং তোমার বাড়ির যিনি আয়কর্তা সেই মানুষটিকে প্রত্যেক শুক্রবার, ঠিক আছে? ওটা কিন্তু ভগবান কৃষ্ণের চরণেই রাখা থাকবে, ঠিক আছে? তাই জন্য আমি বললাম ছোট্ট দেখে যে ময়ূর পালকগুলো হয় যে কোনো বড় দশকর্মার দোকানে কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কিন্তু এটা রাখতেই পারো, এটা তোমাকে অন্য কোথাও রাখতে হচ্ছে না, সেটা তুমি ঠাকুরের সিংহাসনে অর্থাৎ ঠাকুর ঘরে ভগবান কৃষ্ণের যেখানে চিত্রপট বা বিগ্রহ যাই কিছু হোক, ভগবান নারায়ণের যেখানে আছে সেইখানেই তুমি রাখবে। বুঝতে পারলাম? ধরো তোমার মনে হতে পারে যে আমি তো গোপালকে শয়ন দিই, তো সিংহাসন থেকে তুলে নিয়ে আবার তাকে শয়ন দিই, সেই জায়গাটায় সে সব সময় থাকে না, তাতে কোনো অসুবিধে নেই। তুমি তাকে যেখানে বসিয়ে রাখো তিনি তো সেখানেই থাকেন সর্বদা, তো তার চরণের কাছেই সব সময় রাখা থাকবে, ঠিক আছে? এক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এবং সেই জিনিসটিকে প্রত্যেক শুক্রবার, ঠিক আছে, এটা হলো ম্যান্ডেটরি, শুক্রবার, প্রত্যেক শুক্রবার, অগ্রহায়ণ মাস চলাকালীন শুক্রবার, যে কোনো শুক্রবার থেকে এটা শুরু করো। প্রত্যেক শুক্রবার এটা নিয়ে তোমার যেখানে টাকা রাখার জায়গা সেখানে 3বার হাওয়া দাও, আর তোমার বাড়ির যিনি আয়কর্তা তাকে তুমি 3বার হাওয়া দাও। যে কোনো সময় করতে পারো এটা, ঠিক আছে? রাত্রি 12টার মধ্যে, শুক্রবার দিন রাত্রি 12টার মধ্যে যে কোনো সময় এটা করো। এটা কন্টিনিউ 3 মাস অথবা 5 মাস করো, তার আগেই তুমি ফললাভ করবে। তবে বন্ধুরা, যে কোনো টোটকা বা রেমিডি করতে গেলে অবশ্যই ভগবানের ওপর আস্থা বিশ্বাসটা রাখতে হয়, ঠিক আছে? আস্থা বিশ্বাস রাখো। আর যখন তুমি এই কাজটা করবে না, যখন ওই যে লাল সুতোয় করে তুমি বাঁধছো 11টা ময়ূর পালককে, তখন তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করাবে। তোমার মনের পজিটিভিটিটাকে কীভাবে কাজ করাবে না, যখন তুমি ওটা বাঁধছো তখন তোমার মনে মনে তুমি এটাই স্মরণ করো, এটাই মনের মধ্যে চিন্তা করো যে আমি যে ক্রিয়াটি করছি অর্থ লাভের জন্য, আর্থিক অনটন থেকে, কষ্ট থেকে মুক্তি পাবার জন্য, আমি এটাতে 100% সাকসেসফুল হয়েছি, আমি এটাতে 100% সাকসেসফুল হব না, আমি এটা করার পর 100% ফললাভ করেছি। বুঝতে পারলাম? এটা তুমি তোমার মনের মধ্যে তখন চালাও। তুমি দেখবে এটা যখন করবে না, এইভাবে যখন মনের মধ্যে নিজের পজিটিভিটিটাকে কাজ করাবে এবং ভগবান কৃষ্ণের কাছে বা নারায়ণের কাছে যখন তুমি তার ওপর বিশ্বাস করে, তুমি যখন আস্থা রেখে ভরসা করে যখন তুমি তার কাছে চাইছো না, তিনি কোনো কিছু থেকেই তোমাকে ফেরাবেন না। ভগবান কৃষ্ণ কোনো কিছু থেকে, স্বয়ং ভগবান কৃষ্ণ কেন, আমাদের সমস্ত যারা ইষ্ট দেবতা, আমরা যাকে মানি, তিনি কালী হতে পারেন, কৃষ্ণ হতে পারেন, মহাদেব হতে পারেন, যে কেউ, যে দেব বা দেবীকে আমরা আমাদের ইষ্ট দেবতা হিসেবে মানি বা ইষ্ট দেবী হিসেবে মানি, তাকে যদি তার ওপর আস্থা বিশ্বাস রেখে এবং তাকে স্মরণ করে যদি ক্রিয়াটা করা যায় না, 100% ফললাভ করা যায় বন্ধুরা। একেবারেই কিন্তু এটা বৃথা যায় না। তবে এক্ষেত্রে ভগবান কৃষ্ণের চরণেই এইটি রেখে করতে হবে। প্রত্যেক শুক্রবার এই ক্রিয়াটি করো, হাতে নাতে ফল লাভ করবে। 3 মাসের মধ্যেই মিরাকেল ঘটবে, তোমার জীবনে আর্থিক যে কষ্ট সেটা চিরতরে দূরীভূত হবে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো।